আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফুলকপির কোপ্তা কারি। ফুলকপির দিয়ে আমি কোপ্তা বানিয়ে তারপর এটাকে কারির মতো রান্না করেছি। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি আজকে নিয়েছি ২-৩ পিস চিকেন। এখান থেকে আমি মাত্র ৩ পিস চিকেন নিব। আমি যখনই বড় একটা মুরগি রান্না করি সেখান থেকে ৩-৪ পিস রেখে দেই। দেখা যায় অনেক সময় নুডলসে বা এরকম কোপ্তা বানাতে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তো আমি এগুলোকে কেটে ফুলকপি, আলু আর চিকেনটাকে কেটে দিয়ে এখন এটার মধ্যে ২ কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ আর হলুদ। যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে সিদ্ধ করতে দিয়ে দিব। আর আরেক পাশ দিয়ে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য। আর দেখেন আমরা কত পেঁয়াজ কাটতে হয়, ডেইলি অনেক পেঁয়াজ কাটতে হয় প্রতিদিন। তারপরে পরিমাণ মতো আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। যেহেতু আমার এটা কারি রান্না হবে সেজন্য আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করব। সেইজন্য নিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিলাম। তো আমি এখন এটাকে একসাথে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এই কারিটা রান্না করার সময় এই পেঁয়াজের পেস্টটা কিন্তু ব্যবহার করব। আর এদিক দিয়ে দেখেন আমার পানিটাও কিন্তু শুকিয়ে আসছে আর এগুলো সিদ্ধ হয়ে আসতেছে। আর আমি নিয়ে নিচ্ছি কিছু কাজু। কাজুটা এখন ব্লেন্ড করে নিয়েছি। যে ব্লেন্ড করে এই ব্লেন্ডারে আমি আমার যে ফুলকপি, আলু এগুলো কিন্তু একবারে পানিটা শুকিয়ে যাচ্ছে। পানিটা টানিয়ে ভালো করে তারপর আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মসলা গুঁড়ো। তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে তারপরে এটা ব্রেড ক্রামও ইউজ করা যাবে। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না। তো আমি টোস্ট বিস্কুটকে এভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন কিছু ধনিয়া পাতা কুচি আর হালকা একটু ডিম দিয়ে দিয়েছি। যেহেতু পেস্টটা অনেক নরম হয়েছিল, নরম হয়ে গিয়েছে। এখন ডিম দিলে আরো নরম হয়ে যাবে। এটা ভাজা যাবে না সেইজন্য। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। তো আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দেখেন কোপ্তাগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। রান্নাটা খুবই অল্প তেলেই করা যাবে, সমস্যা নেই। আর এখন দেখেন আমি কিভাবে এটাকে অ্যা শেপ দিয়ে গোল, গোল শেপ দিয়ে একটু ভারী করে দিবেন। না হয় উল্টানো যাবে না, ভেঙে যাবে। আর যেহেতু এটা সিদ্ধ ভারী করে দিলেও সমস্যা নেই। তো আমি এখন ছোট করে শেপ দিয়ে গোল করে এগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। তো আমার যে আপু ভাইয়ারা এই পর্যন্ত আছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু ভুলে যান। অনেকেই ভুলে যায় আর যারা ভুলে না মনে করে লাইক দিয়ে দেওয়া আমার তরফ থেকে ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অনেক ভালোবাসা, অনেক দোয়া। অনেক আপুরা আছে, অনেক ভালো, অনেক সাপোর্ট করে আমাকে। তো আসলে সবার সাপোর্ট না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না এই অনলাইনের জগতে। তো আমি এখন এগুলোকে একটু উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে হালকা করে উল্টিয়ে দিবেন সবগুলো। আমার সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। এভাবে আমি একটা করে সবগুলো কোপ্তা ভেজে নিয়েছিলাম। এখন আমি ওই তেলে কিছু গোটা মসলা দিয়ে দিচ্ছি। দারুচিনি, এলাচ, লং আর তেজপাতা। তারপরে এগুলাকে আমি একটু হালকা ভেজে নিব যাতে এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়। তারপরে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আমার বাদাম, পেঁয়াজ আর মরিচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরো একটু লবণ। লবণটা আন্দাজ করে দিবেন যেহেতু আমার কোপ্তাগুলো তো লবণ আছে।
তারপরে আমি দিয়ে দিব আদা রসুন দিয়ে এটাকে খুবই ভালো করে কষিয়ে নিব, নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন লাল মরিচের গুঁড়ো। এটা কালারের জন্য আমি ব্যবহার করি, এটাতে ঝাল নেই। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। আমরা এখানে বেশিরভাগ সময় গুঁড়ো মশলাই খেতে হয়, কিন্তু আপনারা চাইলে কিন্তু বাটা জিরাটা ব্যবহার করতে পারেন, কারণ বাটা মশলা তরকারির স্বাদ অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। তো আর আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মসলার গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমার কাছে লিকুইড দুধ ছিল না, আমি পাউডার দুধকে লিকুইড দুধ বানিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ টক দই। তো এটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এটা এখানে রান্না হয়ে যাবে। যেহেতু কোপ্তাগুলো ফুলকপির কোপ্তা আর এগুলো নরম, এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। এই যে দেখেন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি এই পেস্টটাতে কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে আপনি ৩ থেকে ৪ মিনিট ঢেকে রান্না করে নিবেন। বেশিক্ষণ রান্না করলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আমি এখন ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাবো। অনেক কুয়াশা পড়েছে রান্নার উপরে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন আমার কোপ্তাগুলো। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা লেগেছিল, অনেক স্বাদ হয়েছিল। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।